কিন্তু আমি বলবো মাঝি না। তাহলে আমি কে? আচ্ছা যদি মাঝি হতো এর পরানে একটা ছেঁড়া লুঙ্গি থাকতো, হ্যাঁ, গলা একটা নোংরা গামছা থাকতো, হ্যাঁ। কিন্তু ইনাকে দেখে কি মনে হচ্ছে কোনো রাজবাড়ির রাজকুমার পথ ভুল করে নদীর ঘাটে এসেছে, তাই তো? পোশাক আশাক দেখে, চলন গমন ঢং দেখে মনে হচ্ছে রাজবাড়ির রাজকুমার পথ ভুল করে এসেছে, তাই তো? আমি কি বলবো উনাকে, কি বলবো সখী? যমুনার ঘাটে দেখি একটা নাবিক এসেছে, আমি তো যমুনার ঘাটে দেখি একটা নাবিক এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। যমুনার ঘাটে দেখি নাবিক এসেছে, যমুনার ঘাটে দেখি নাবিক এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। আর ওনার হাতে কি রয়েছে? মাঝির হাতে কি থাকে? হালে থাকে, হালে রয়েছে গো, রয়েছে গো, রয়েছে গো, রয়েছে। ওই নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। হাতে হাল থাকার কথা বাঁশি আছে, চরণে কি আছে? কি আছে সখী? চরণে কি থাকবে? মাঝির চরণে কোনো কিছু থাকে না, কিন্তু এ মাঝির মানে এই রাজকুমারের পায়ে নপুর রয়েছে। আজ নপুর রয়েছে গো, রয়েছে গো, রয়েছে গো, রয়েছে। ওই নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। চোখের কোণে কি হয়েছে? এসে কাজল পড়েছে, ওই না পড়েছে গো, পড়েছে গো, পড়েছে গো, পড়েছে। ওই নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। যমুনার ঘাটে দেখি নাবিক এসেছে, যমুনার ঘাটে দেখি নাবিক এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। শোনো শোনো, আরে তোমরা আমাকে ঠিক ধরেছো, আমি তো সত্যিকারের রাজার ঘরে রাজকুমার। আচ্ছা রাজবাড়ির রাজকুমার এই নদীর ঘাটে কি জন্য এসেছে? আমি নাবিকগিরি করতে এসেছি। কি করতে এসেছো? তাই বলে তোমরা ভেবো না আমি অভাবে নাবিকগিরি করতে এসেছি। তাহলে তুমি কিসের নাবিক? আমি স্বভাবে নাবিকগিরি করতেছি। ও সখীগণ, এ মাঝি অভাবের মাঝি নয়, স্বভাবের মাঝি। তাহলে এর পয়সা আছে, ধন অর্থ ঐশ্বর্য আছে, টাকা আছে, পয়সা আছে, আমরা এমনি পারবো। চলো ঠিক আছে, মামা বাড়ি আবদা কেন? ভালো করি মাখো তেল, তুমি কি আমার পর আপন? আমি হ্যাঁ তুমি আমার পর। তাই নাকি? ও মাঝি, শোনো, তোমরা কি আমাকে দেখেছো? দেখো কি তুমি বেটা ছেলে, মেয়ে ছেলেদের গায়ে হাত দিও না। কেন গো? গায়ে হাত দিলে ভীষণ কষ্ট হয়। কি কষ্ট? পুরো সারা শরীরটা যেন ভূমিকম্প হয় গো। বুড়ি লাচে দেখছো? শিশির করে পুরো গা। হ্যাঁ সত্যিকারে। হ্যাঁ তাহলে আমাকে কিসের জন্য ডেকেছো? আমরা যাব ও পরে। আরে ওপর তো খোলা। বলো এপার থেকে যাব ও পারে। আচ্ছা ভ্যান কে চালায়? তুমি চালাও না? তুমি টোটো চালাও? ভ্যান চালাও, টোটো চালাও। আর ইয়ামাকে বাজায়? হ্যাঁ সে একটু আগে যে বাজাইছিল ও বলে দিতে পারতো, কিন্তু এখন কেউ বলবে না, থাক ও কথা বলতে হবে না। কিন্তু আরে ভ্যান কে চালায়? ভ্যান ভ্যান কে চালায়? ওই তো কি? হ্যাঁ কিটা? জান নেই জ্ঞান। ও আচ্ছা। আর এ ঘাটের মাঝি, হ্যাঁ হ্যাঁ
সদা সর্বদা পারাপার করবার জন্য যে আমাদের এই নদীর ঘাটে থাকে তাকে বলা হয় মাঝি। মাঝি, হ্যাঁ তাই তুমি তো মাঝি পারাপার করবার জন্য এসেছো। হ্যাঁ। ওই জন্য আমরা বলছি ও পারে যাব। ও নদীর ওপারে যাবে। ইয়ে কি বোকা মাঝি গো, তা এখন আমাকে কি করতে হবে গো? তোমাকে করতে হবে পারাপার। ও আমার ঘাটে তোমরা সবাই পারাপার হয়ে যাবে। হ্যাঁ তো, হ্যাঁ কিন্তু তো, আমি যে একটি নতুন নিয়ম করেছি গো। কি গো? আমার ঘাটে যারা পারাপার হয়ে যায় না, হ্যাঁ। তাদের পরিচয় ছাড়া আমি পার করি না। আরে কি পরিচয়, কিসের পরিচয়? আরে কেমন তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কিসের জন্য যাবে, তোমাদের নাম কি, এই সকল পরিচয় দিলে তবেই আমি পারাপার করি। ওই কথা হ্যাঁ বলো, তুমি খুলিয়া খুলিয়া বলো, আমরা বলি সব শোনো। পরিচয় দাও না মোরে ও গো বলি মা, পরিচয় দাও না মোরে ও গো বুড়ি মা পরিচয় দাও না মোরে, ও গো বুড়ি মা পরিচয় দাও না মোরে। কোথা হতে এলে তোমরা, কোন বাদেশে ঘর, পরিচয় দাও না মোরে ও গো বুড়ি মা, পরিচয় দাও না মোরে। ও গো বুড়ি মা পরিচয় দাও না মোরে, ও গো বুড়ি মা পরিচয় দাও না মোরে। কি হয়েছে? এর পায়ে মেছোদা আছে। এই না, তাই নাকি? সখী মেছোদা কখন হয়? মেছোদা কি? মেছোদা মানে মাছে দি পায়ে কাঁটা ঢুকিয়া গেলে কি হয়? মাছি আতি। ওই ললিপাপ তুই কত পায়ে মাছাতি কখন হয়? ও মাসি, এ আমার ললিপাপ সখী। মাসি, ও ললিতা, কে? ও ললিতা, ললিপপ কি? জীব ছিল নাই তো, ওই জন্য ললিতাকে ললিপাপ বুঝছো? পরিচয় দাও। পরিচয়, হ্যাঁ পরিচয় দিলে পারাপার করে দেবে। নিশ্চয়ই করে দেবো। তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। ও গো যাবড় হতে এলাম মোরা জাতিতে গোয়ালিনী, ও তাই নাকি? ওই না মথুরা বাজারে যাব করবো বেচাকিনি। আমার হতে মোরা রাতে গোয়ালিনী, মথুরা বাজারে যাব করতে বেচাকেনা। যাবড় হতে এলাম মোরা জাতিতে গোয়ালিনী, মথুরা বাজারে যাব করবো বেচাকিনি। যাবন হতে এলাম মোরা রাতে গোয়ালিনী, মথুরা বাজারে যাব করতে বেচাকেনা। ও বুড়িমা, আরে তোমাদের পরিচয় কি? তাকে পরিচয় চাইলাম আর সে আমাকে বলে লাঠির মধ্যে আছে। ও দাদু, এ লাঠির মধ্যে কি পরিচয় গো? ও লাঠির মধ্যে? হ্যাঁ গো, তোমাকে বুঝতে পারছ? তার পরিচয় চাইলাম আর সে আমাকে লাঠি ঘুরানো দেখাচ্ছে। আবার দেখো কেমন ধাঙল লাচলাচি। আরে পরিচয় দাও, তোমাদের বাড়ি কোথা থেকে? বাড়ি যা বটে, যাচ্ছ কোথায়? বাজারে। কোথাকার বাজার? মথুরার। কিসের জন্য যাচ্ছ? বেচা কেনা করবার জন্য যাচ্ছি। কি বেচা কেনা? দধি দুগ্ধ ঘৃত ঘোল। ও তাই নাকি? আর তোমরা জাতিতে কি? জাতির কথা আমরা নিজেরাই বলি নাই যে না পরিচয় নিয়ে। পরিচয় চাইলাম, জাতির কথা বললাম, বলে আমার এই লাঠির মধ্যে আছে। ও মা, লাঠির মধ্যে কি গো? এরা জাতিতে কি? জাতিতে কি? হ্যাঁ? ও গয়লা ঘরের মেয়েরা। ও এবার বুঝতে পেরেছি এ লাঠি কেন ঘুরাচ্ছি। এ প্রত্যেক দিন যে বাড়ি থেকে, প্রত্যেকের বাড়ি থেকে যে দুধ তুলে নিয়ে আসে, সেই দুধটাকে মন্থন করতেছে। বেশ বেশ, শোনো,
শোনো, তোমার ওই পরিচয় পেলাম, কিন্তু হ্যাঁ। তোমার নাম তো জানা হলো না। ওমা, আমার নাম? হ্যাঁ, আমার নাম আমি কখনো নিজ মুখে বলি না। তাহলে কে বলে গো? আমার সখীরা বলবে। মানে এরা বলবে? আমার এখানে সখীরা হ্যাঁ গো, সব- ও সখী, এর নাম কি গো? আমি নিজ এর নাম মুখে কি? আমি নিজ মুখে কখনো বলি না। বলতে গেলে নিজেকে গর্ভবতী মনে করি। মাসি হয় কিটা? গর্ভবতী মনে করি। কি আমি বল- নিজেকে নিজের নাম নিজ মুখে বলতে নিজেকে গর্ভবতী মনে করি। কম আছে। গর্ভবতী। ওই মুখ পুড়ি কে রে? আমি 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 ললিতা। হ্যাঁ হ্যাঁ, তুমি গর্ভবতী, তাহলে ক মাসের বলবো? দূর মুখ পুড়ি। কি রে? আরে না, ওই যে কি বলে নাকি নিজের পরিচয় নিজে দিলে কি হয়, গর্ভবতী না কি বলে যে। বোধ করি। ও গর্ভবোধ। ও ও হ, তো গর্ববোধ মনে করি। কিন্তু আমার নাম কি জানো মাছি? হ্যাঁ বলো। সখী, আমার নামটা কয়া দাও তো, সরিয়া যায়। বুড়ি দিজা বুড়ি দিজা বুড়ি ডিজে বুড়ি। আইলা। সেই পুরনো নাম আর ভালো লাগে না, বুঝছো মাঝি? হ্যাঁ, হয় ডিজে বুড়ি কইব, না হয় আইলা বুড়ি। ডিজে না হলে আইলা। হ্যাঁ, আইলা। আরে আইলা ধর তো কবে দিয়ে চলে গেছে, আজ কয়েক বছর আগে। আরে আইলা ঝড় চলে গেলেও কি হবে, তার সেই যে ঝড়ের যে গতি, হ্যাঁ। সেটা আমাদের মধ্যে আজও রেখে গেছে। ও তাই নাকি? ওই জন্য ভালোবেসে আমার নাম রেখেছে আইলা। আচ্ছা, কিরণমালা সিরিয়াল তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ কারুর নাম রাখছে ডঙ্কা, হ্যাঁ, কারুর নাম রাখছে প্যাকাটি, কারুর নাম রাখছে কটকটি। হ্যাঁ। আর তোর নাম কি রাখছে রে? তোর নাম কি রাখছে? এর নাম কিরণমালা। ও তাই নাকি? হ্যাঁ গো। শোনো বুড়িমা, বলো বলো বলো। তোমার নামটা ঠিক করে বলো। আমি বৃন্দাবনের সবার উপরের শ্রেষ্ঠ আই, বৃন্দাবনের বড় আই। ও মা, আই, কি হচ্ছে গো? তার মানে এটা একটি বুড়ি। কে 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 বুড়ি? তুমি তো বুড়ি। আরে বুড়ি? আরে তুমি তো বুড়ি। আরে বুড়ি কিসের বুড়ি? হ্যাঁ? আমি বুড়ি? চুরি চুরি। তাহলে বুড়ি কো অন্যায় হয়েছে? মাঝিকে বলে দাও এবার থেকে ছুরি বল। হ্যাঁ, চুরি। কেন মাঝি তুমি বুড়ি বলো কেন? ছুরি আরে বলতে পারো না? বুড়িকে বুড়ি বলবো না ও দাদু, বুড়িকে বুড়ি বলবো না। আমি বুড়ি, আমি বুড়ি। হ্যাঁ, ভালোবাসা বুড়িয়া। হ্যাঁ, ছুরি। এ জগতে এখন যার বয়স হয়ে গেছে তাকে আর বুড়ি আর বুড়ো বলা যাবে না। কি এর বয়স হয়ে গেছে, একে আমি বলছি বুড়ি, সে বুড়ি আমাকে খেদায়। বুড়ি? হ্যাঁ। আচ্ছা, বুড়ো বুড়ি কখন বলা হয়? কখনো বলা হয়, কখন তুমি বলা বলো। হয় বলো? যার যখন ওই জিনিসটা তার যখন থাকে না, সে তখন তাকেই বলা হয় বুড়ো আর বুড়ি। কি সেটা? কি কি গো? কি গো? না আমি নিজে বলবো না, না তুমি কি বলো। গো? সেটা কি মানে? এ মাঝি কইতে চাটে যার যখন যৌবন শুকিয়ে যায় তাকে বুড়ি কইতে হয়। হ্যাঁ তো, হ্যাঁ তো। ও ভাই, আমাদের কি শুকিয়েছে গো? শুকিয়েছে? শুকায়নি। সরিয়া যা, সাইড দে ভাই। আমাদের কি কিচ্ছু শুকিয়েছে না? না না। কি অবস্থা এখন? তুফান এখন আমাদের তুফান চলছে। তুফান। তুফান বছরে এক হাতবার আসে, আর যখন আসে সবাই পুরো হাসে। হ্যাঁ, আমাদের কি এখন হ্যালো ঝড় উঠছে, ঝড়। মাঝি বলো। বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, হ্যাঁ। প্রশান্ত মহাসাগরে যেমন দোল হচ্ছে, আমাদের ঠিক তদ্রূপ হচ্ছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাছাড়া বলি মাঝি শোনো, আমি বলছি কি জানো? আচ্ছা, গাছে একটা নারকেল যদি পেকে যায়, পেকে গেলে কি রকম লাগে?
কিরকম লাগে সখী? পাকা অবস্থা খেলে কিরকম মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিষ্টি। আচ্ছা, গাছে আম হয়েছে, আম যদি পেকে যায় খেলে কিরকম লাগে? মিষ্টি মিষ্টি। আচ্ছা, গাছে জামকুল হয়েছে, জামকুল যদি পেকে যায় ওটা তো পুরা তিতা। কি লাগে? মিষ্টি লাগে। বাহ, দেখছো একনিষ্ঠ ভক্ত। তাই কি বলছি জানো মাঝি, সব যদি পেকে গেলে মিষ্টি লাগে, তাহলে এই যৌবন পেকে গেলে কি লাগে? আম পাকা জাম পাকা পাকা না রস, যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে পর। এই যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে পর। কি বলে? তাই না? আম পাকা জাম পাকা পাকা না রস, আম পাকা জাম পাকা পাকা না রস, যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে পর। এই যৌবন পাকিলে বন্ধু হয়ে যাবে পর, যৌবন পাকিলে। ওই বুড়ি, ওই বুড়ি, কি এটা? কি ঢেউ এখানে কি? উঠছে, ঢেউ ঢেউ হ্যাঁ? ঢেউ। এটা কি? বলেছিলাম না বঙ্গোপসাগরে ঢেউ। হ্যাঁ, যৌবনের কথা ওঠে না, ঢেউ ঢেউ। বঙ্গোপসাগরে ঢেউ উঠছে। এ বুড়ি আমাদের মান সম্মান ডুবাবে, আমাদেরকে নিয়ে এসে। কি নাচ দেখছো? ওটা কি? ওটা হয়নি। এ কি নাচ? এ ধাঙ্গল নাচ কবে শিখছো? ও মাঝি, হ্যাঁ এই যে শেখর গাঙ্গুলি, হ্যাঁ ত্রিদেব ঘোষ, হ্যাঁ কুমার কৌশিক, হ্যাঁ। তারপরে বোম্বের আর্টিস্টের কাছে যাও, বাংলায় তো দূরের কথা, বোম্বে সুনীল শেট্টি, সানি দেওয়াল, হ্যাঁ। ববি দেওয়াল, অক্ষয় কুমার, কাজল, রম্ভা আর রানী মুখার্জি, এরা কার শিষ্য? কার শিষ্য? এদেরকে সব ড্যান্স কে শিখিয়েছে? কে? সব নিয়ে। শুনেছো? এর কাছে ওরা নাকি ড্যান্স শিখেছে। হ্যাঁ হ্যাঁ, তা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ও বুড়িমা। আর কলাকে কে শিখেছে? কলা? হ্যাঁ এটা কি? ওটার নাম কি? হ্যাঁ, এটা নটরাজ। হ্যাঁ আর এবারে ড্যান্সটা দেখে নাও। হ্যাঁ। এ তো পুরা হুলমাল। ওই দেখো, এর অবস্থা দেখো। বেশ, তোমার নামটা এবার বোঝা গেল, তুমি হলে সে বৃন্দাবনে বড়াইমা। বড়াইমা, হ্যাঁ। বলো, তোমার তো পরিচয় পেলাম। আসো। আরে আমি কিছু বলবো। ও মাঝি, হ্যাঁ তুমি যে এইরকম বারবার আমাকে জড়িয়ে ধরছো না, হ্যাঁ। এরকম জড়িয়ে ধরে কে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে পারে? কে? মার বাবা? আমার কে দিতে পারে গো? সবচেয়ে বেশি ভালোবাসা কে দিতে পারে? সখী কই? হ্যাঁ, সরিয়ে যাও, ওই কটকটি সরিয়ে যাও। কে ধরিয়া রাখবে? এমন ভালোবাসা যেন ধরিয়া রাখে। ভাই কও তো, হ্যাঁ কি এ পাশে বলবে বলে রে? বিচারে যখন বসছি 5 জনের মন্তব্য নিতে হবে। কে ভালোবাসে? স্বামী ধরিয়া রাখে। ও বুড়িমা, এ তোমার এ সখী কি বলে রে? দেখো কে গো? এই যে, এই যে সব থেকে ভালোবাসবে স্বামী। স্বামী। বাবা, এ তো ভিগুর দাদু নিপেন বাবু সজা কথাকে কঠিন করে বলে, স্বামীকে বলে সামাই। সখীগণ, ভালো করে শুনে রাখো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা কে দিতে পারে? ধরলে কখনো ছাড়ে না, বউ নয়। তুমি একটা বার এই যে কারেন্টে হাত দিয়া দেখো, যদি তোমাকে ছাড়িয়া দেয় আমার নাম লিখে দেবো, পুরা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে রইব। কারেন্টে হাত দিলে তোমাকে ছাড়িয়ে দিবে, পুরা ধরিয়া রাখবে একদম। দুবো দিয়া দেখাও, দিয়া দেখাও, সারে যাহা সে আচ্ছা হয়ে যাবে। বলি মাঝি,
হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা তাহলে এবার বলো তোমরা কতজন যাচ্ছ বাজারে? আমরা 10 জন যাচ্ছি। এই 10 জনের একজনের পরিচয় পেয়েছি, হ্যাঁ। কিন্তু আরো 9 জনের পরিচয় বাকি দেব। তাহলে 9 জনের পরিচয় দাও। সর্বপ্রথম আছে আমাদের ললিতা। ললিতা দেখেছো? হ্যাঁ ললিতা। 1 নম্বর হিসেব করো। হ্যাঁ এবারে তার পাশে আছে আমার বিশাখা। হ্যাঁ 2 নম্বর। এরপরে আছে আমাদের চিত্রা। হাসিটা দেখ, পুরো বিউটিফুল ফ্লাওয়ার। দেব। ওই তো ললিতা, এই তো বিশাখা, এই তো চিত্রা, এই যে আমার চম্পকলতা, তারপরে তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, তারপরে আমাদের এ কে গো? হরে কৃষ্ণ প্রেমানন্দে এ কে রে ভাই? দেখেছো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, অঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, আর ওই যে গলায় উড়না দিয়ে আছে আমাদের ইন্দুরেখা। ইঁদুরে খাওয়া, ওকে ইঁদুর খাইছি। ঠিক করে বলো। ও বুড়িমা, তাহলে এই করে তোমাদের 9 জন হলো। আর 9 একজন জন কে আছে? আছে নতুন, সে কি এখানে আছে? এখানে আছে। ওই দেখতে তো পাচ্ছি না। খোঁজে নাও। এদের মধ্যে আছে? ওদের মধ্যে আছে। কি গো সখী, তোমাদের কাছে আছে? আছে। হঁ কে দো, হঁ কে দো, হঁ কে দো। ও সখী, তোমাদের কাছে আছে? হঁ কে দো, হঁ কে দো, হঁ কে দো, হঁ কে দো। হ্যাঁ। এখানে নাই? না, ওখানে আছে। আছে? তোমার সঙ্গে ঢং করছে। হ্যাঁ ঢং করে ঠে। ঠিক আছে, তাহলে হ্যাঁ গো। খুঁজে দেখতে হবে। তাহলে খুঁজে দে ললিতা, বাজা। কে তুমি? বলো বলো কে কে কে? বলো বলো কে তুমি? ও ললিতা, কি হলো? আরে তোদের বুড়ি গেল কোথায়? আমাদের বুড়ি যার মাল তার কাছে চলে গেছে। কোথায় রে? ওই তো ওই তো ওই তো। হায়, ওখানে কি? ও দা, ওদা, কি ব্যাপার? ওদা, ওখানে আমি এখানে কেন এসেছি? হ্যাঁ, ওনার সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে কি দেখা করবে তুমি ওদিকে যখন ছুটে গেলে না, হ্যাঁ। এ বুড়ো তখন আমি তখন ফাঁকে পড়ে গেছি। হ্যাঁ। এ বুড়ো আমাকে ডাকছে, বলছে এদিকে এসো। তাই ওকে জিজ্ঞাসা করি ও কি বলতে চাইছে। কি? আমার একবার ইচ্ছে হয় একবার ইচ্ছা হয়, বেশি না। কি ইচ্ছে হয়? প্রেম করতে। সেই বুড়ো নাকি এই বয়সে নাকি প্রেম করবে? কার সঙ্গে? এই বুড়ির সঙ্গে। মানে ও বুড়ির সঙ্গে? হ্যাঁ, আর কোনো মেয়ে পেলে না ওই বুড়ির সঙ্গে প্রেম করবে? বুড়ি আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবে। মাঝি, হ্যাঁ, দেখছো একে দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এ আমার উত্তম কুমার, আমি আর বিচিত্রা। দেখছো জুটি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হা হা দেখতেই পাচ্ছি তো আমি। লা লা। মাঝি, বলো। তাহলে বলছি শোনো, আমার একবার ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। আজকের দিনটাকে ধরে রাখবার মতো, ধরে রাখবার মতো করতে চাই। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। বলি ও মাঝি, হ্যাঁ বলো। এই যে ভালোবাসায় না, হ্যাঁ। আমি ইনাকে একটা জিনিস দেবো। তুমি আবার কি দেবে? আমি কি দেবো দেখো। কি দেবে? তাহলে শোনো, এই শুরু কর, ভালো করে বসো।
ভাই এটা আমার মুখের সামনে ধরো তো, জল বোতলটা রেখে দিই। ধরো। ওদিকে দেখতে হবে না, তুমি ওদিকে দেখো, আমি দিচ্ছি। তোলো উপর দা ধিন ধিন না না তিন তিন না, দা ধিন ধিন না না তিন তিন, দা ধিন ধিন না না তিন তিন না, দা ধিন ধিন না না তিন। এটা কোথায় করেছিস? এইটা আমাদের নন্দীগ্রামে কৃষ্ণনগর রতনের কাছে। ও বুড়ি, ওটা কি এখানে ম্যাচিস হচ্ছে। মানে কি তা সুলতানপুরে কি কোনো চুল কাটা দোকান নেই? আমি তো পার্লার খুলছি। ও আচ্ছা, ভালো করে। পারলে তেরে কেটে নাকি রে, নাকি তেরে কাটি রে, নাকি তেরে কাটি রে, তেরে কেটে নাকি রে, নাকি তেরে কাটি, তেরে কেটে নাকি রে, নাকি তেরে। ও বুড়ি জরিমানা হয়েছে। ও বুড়ি, তাকেই মারলেই 500। চুলে লাগলে 1000। হ্যাঁ, চুলে লাগলে 1000 টাকা। এটাতে পুরো টাকে লাগেনি, চুলে না, লাগছে। আছে হালকা হালকা আছে, হ্যাঁ, হালকা হালকা আছে। তাই নাকি? ভাই আমি এখন আসি, ভালো থাকো। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন, একা একা এলাম যখন। আমি কৃষ্ণচূড়ার কাছে রং দুটো আজও আছে, কৃষ্ণচূড়ার কাছে রং দুটো আজও আছে, লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন, একা একা এলাম যখন, একা একা এলাম। ও বুড়িমা, তাই নাকি? কে তুমি? বলো বলো, কে 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 তুমি? কে তুমি তন্দ্রা হরিণী? কে তুমি? বলো 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 বলো, কে তুমি তন্দ্র হরিণী? কে তুমি তন্দ্র হরিণী? বলো কে তুমি? হা হা হা, কে তুমি তন্দ্রা হরিণী? কে তুমি তন্দ্র হরিণী? দাঁড়াই আছো গো ঘাটের কাছে, তুমি দাঁড়াইয়াছো গো তুমি ঘাটের কাছে। ওই না দাঁড়াই আছো গো ঘাটের কাছে। তুমি দাঁড়াইয়াছো গো তুমি ঘাটের কাছে। কে তুমি চম্পবর্ণী? কে তুমি তন্দ্রা হরিণী? কে তুমি তন্দ্র হরিণী? কে তুমি তন্দ্র হরিণী? কে তুমি তন্দ্র হরিণী? ও সখীগণ, বৌমা কোথায়? ও ললিতা, বৌমা কোথায়? ওইদিকে। এ তো পুরো জড়ে গেছে। ও
ওই বিশাখা তুই কি ফেবিকুইক দিয়ে আটাইছু নাকি রে? এরা রুট দিয়ে আটিছ? কি হয়েছে কি গাম চিট দিয়ে আটিছ? এরকম টাইট হয়েছে? তবে টেনশন নাই, বুড়ির হাতে এটা কি আছে? হ্যাঁ আমি বলবো? বল, সত্যি বল। রাগ করবো নি? না বল। আরে ওটা তো হ্যান্ডেল। হাই মুখ পুড়ি, এটা কি হ্যান্ডেল? কি রে? ও সখীগণ, এটা কি হ্যান্ডেল? হ্যান্ডেল না? হ্যান্ডেল। হ্যান্ডেল কার হাতে থাকে? কি কাজে লাগে বলো? হ্যান্ডেল কি কাজে লাগে বলো? মেশিন কাজে লাগে, মেশিন কখন চাল? যখন জল পায় তখন লাগে। আর ওই রাতের বেলা যে ফিসারিয়ে যে মেশিন গা স্টার্ট মারে, তার নাকি এমনি হাতে ঘুরিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট মারে নাকি? হ্যাঁ, ভেনামি ভাসি যাবে রেগে গেলে। নাইট্রোজেন অক্সাইডের জন্য রাত ভি তো মারতে আছে। তবে আপনাদের টেনশন নাই, মাসি যখন আছে তার হ্যান্ডেলের কাজটা কি দেখে আলো, মানে তাকি ও কি কাকে মারছো? এটা হুন্ডা মোটরসাইকেল মতো শু করে চলে যাবে। ও মাসি, আর জানকে দেখবো হিরো, জানো পিছনে 100 মিল চলছে, ঠিক 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 ঠিক। এ 100 মিলটাও চালায়। ও বুড়িমা, আমি বলি কি, ওই সখী কি তোমাদের নতুন সখী? কথাই বলে না, লাল অষ্ট ঘাটে মেয়ে নষ্ট। ঘরে ভিতরে টিভি সারের খাটি। মেয়ে নষ্ট কোথায় হয়? কোথায়? কোথায়? হাটে হাটে। হাটে মানে অমনু যাই আর কি, আমার না পাল্লাই যাই, পাল্লায় পাল্লা? পাল্লাই যাই। পাল্লায় যাও কেন? পাল্লাই যাই সখী, সামনে একা কি ঝুলছে রে? ওই একা কি ঝুলছে? লক্স। দেখছো মাঝি, সামনে একা লক ঝুলে, লক। মাঝি, হ্যাঁ আমাদের সামনে একটা লক করা হয়, লক ঝুলানো। হ্যাঁ, লক্স। লক্স কি গো, কি উচ্চারণ হয়নি আমার? লক্স। ও, এর জন্য তোমরা বাজারে যাও? আর কি করি? আর কি করো? আমাদের চুলে যদি পেকে যায়, হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে তাকে কুলু দেই, কুলু 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 আবার কি? কুলু দেই, কুলু 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 কুলকুল ঠান্ডা ঠান্ডা নাকি? কুলু আবার কি গো? হ্যাঁ, কলক করে, কলক করি, কলক করি। বলো, ও তার জন্য মাঝে তার জল জ্যান্ত প্রমাণ আমার কাছে আছে। কি করে? আমার সব গা সাদা হয়েছিল, হ্যাঁ আমি কি করেছি দেখে নাও। হ্যাঁ, এ তো ঝটমুড়া। কে বলে? আমি বলি, এটা কালার করেছি, কালার। এটাই নাম কলপ? কলপ। না বাবা, আমি তো নদীর ঘাটে থাকি, আমি এত সব কি করে জানবো? সর্বপ্রথম বলেছি যে নদীর ঘাটে থাকে সে উপরে কোনো কিছু জিনিসের না, খবর রাখে না। না,
আমি নদীর নোনা জলে পড়ে পড়ে আমার অবস্থা খারাপ। হ্যাঁ হাসে আমি জানি। তা আমি কি বলি শোনো, বলো। ওই সখী যদি পারে যাবে ওকে পরিচয় দিতে বল। কি পরিচয়? কি ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর স্বামীর নাম কি, হ্যাঁ, বলো। এই সকল পরিচয় দিলে তবে আমি পার করে দেবো। সত্যি? নিশ্চয়ই। সখী বলো মাসি। পরিচয় দিলে পারাপার করে দেবে। দাও পরিচয়টা দিয়ে দাও। তাহলে আমি পরিচয়টা দিয়ে দিই। দাও। বিশ্বভানু রাজনন্দিনী। ও বিশ্বভানু রাজার মেয়ে। আয়ান ঘরানি। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরণী আমি। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরানি। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরণী আমি। নামটি আমার রাধারানী। ও তাই নাকি? নামটি আমার রাধারানী। শোনো শোনো নাবিকমণি। ও গো নাবি তোমায় বলে শোনো নাবি নাবিক শোলা। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরণী আমি। বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ঘরণী আমি। ও বুড়িমা, বলো। ওই সখী বাবার নাম কি বললো? বাবার নাম বিশ্বভানু রাজা। বিশ্বভানু রাজনন্দী মানে রাজকন্যা। আর স্বামীর নাম? স্বামীর নাম আয় ঘোষ মানে আয়ান ঘোষ। আর ওর নাম? ওর নাম হ্যাঁ আমি বলছি শোনো। বলো। ওর নাম নামটা বলবে তবু ছুটে এসে। রাগে বলছি, রাগে। রাগে বলছো? এটা ইমন রাগে বলছি। হ্যাঁ। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ, এবারে বাগেশ্রী আছে, এবারে ভৈরবী আছে, হ্যাঁ। এবারে শিবরঞ্জন আছে। কত রকম রাগ, শুধু রাগ আর রাগ। ও। ওর নাম শ্রীমতী রাধা। ওর কি বললে? রাধা। ও কি সেই রাধা? কোন রাধা? আরে যে রাধা নামে অনেক গুণ রয়েছে। কি 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 গুণ রয়েছে গো? বলবো? বলো। কি গো বলি? বলো বলি? বলো। কি গো বলি? তোমরা কিছু বলবে না? বলবো না। বলি তাহলে। বলবো না। প্রেম করেছে আরে এরা কেউ করে না, করেছিল কে জানো? ওই না রাধা সুন্দরী। জলা নিতে যাই যমুনা নই গাগরি। কদম তলা কদম তলা চিকন কালা বাজাই বাঁশরি। কদম তলা চিকন কালা বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় নয়ে গাগরি। কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী। জলা নিতে যাই যমুনা নই গাগরি। কদম তলা চিকন কালা বাজাই বাঁশরি। কদম তলা চিকন কালা বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনায় নয়ে গাগরি। কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। রাই আমাদের রসে নদী দুকুল বাতাস। নাগর প্রেমে মত হয়ে খেলি সাঁতার। রাই আমাদের রস নদী দুকুল বাবা। নাগর
প্রেমে মত্ত হয়ে খেলিছে সাঁতার রাই আমাদের রসি নদী কুকুল বাতাস নাগর প্রেমে মত্ত হয়ে খেলিছে সাঁতার ওই নারাই আমাদের রসে নদী দুকুলা বাতা নাগর প্রেমে মত্ত হয়ে খেলিছে সাঁতার প্রেমে ঢেউ লাগলো এসে প্রেমে ঢেউ লাগলো এসে প্রেমে ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে ওইলাম মধ্যম সুলতানপুর গ্রামে রে হায় হায় রে দেখতে পাচ্ছ না গতকাল থেকে প্রেমের ঢেউ উঠেছে প্রেমের আর কিছু সময়ের পরে এই ঢেউটা ভাটায় পরিণত হবে আবার 1 বছর পর ঢেউ আসবে সেই ঢেউর সময় 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যে চলে যাবে তার ঠিক না যে থাকবে সেই এই ঢেউটা ভোগ করবে আর যে থাকবে না সে পাবে না আজ যেমন এখানে ঢেউ উঠেছে তেমন এক সময় আমাদের এই বাংলার মাটিতে আর এক জায়গাতে ঢেউ উঠেছে কোথায় প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো ওগো প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে হায় হায় রে কদম তলা চিকন কালা বাজাই কদম তলা চিকন কালা বাজাই প্রেম করেছে রাধা সুন্দরী গলারিতে যাই যেমন নয়ে গাগরি কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি 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 কদম তলায় চিকন কালায় ও মাসি মাসি কখন থেকে বন্ধ হয়ে গেছে প্রেমের কথা বললে হ্যাঁ আমি ঠিক থাকতে পারি না মাসি আমার যে কি হয় কি হয় বুড়ি যদি এই বয়সে যদি এই রকম হয় তাহলে মানে যুবক বেলায় এই রাস্তা দিয়ে এই যুবক ছড়া মানে কেউ যেতে পারে এ মা আমি গেলে না হ্যাঁ কত লোক রেশন দোকানের মতো লাইন দিয়ে শুধু আমার পিছনে পিছনে হ্যাঁ তা দেখতেই তো পাচ্ছি হ্যাঁ হ্যাঁ কিসের জন্য কিসের জন্য আমার কাছে ইমিটেশনের জিনিস আছে বলে ওই জন্য যাইতো কি ইমিটেশন হ্যাঁ পয়সা দিতে হয় হ্যাঁ পয়সা দিতে হয় কত কত আর যত দরকার তত দিলে হবে ও আচ্ছা হ্যাঁ 2-5 টাকা দিলে হবে ও 5 মাসি টাকা আহ, আমাকে কিরকম কথাবার্তা বলছে আর তুমি ইমিটেশন নিয়ে বসে আছো? আরে শোনো ওই যে মাঝি বলছে না আমাদের নতুন সখীকে প্রেম করেছে ওকে কি বলা যাবে যদি ওই নাবি গলায় কলসি বেঁধে জলে ডুবে মরে যায় না হ্যাঁ ওই নাবিকের মনের বাসনা আমি পুরাবো মানে আমি ভালোবাসবো আচ্ছা ও মাঝি হ্যাঁ বলো ছিছিরে নীলর জনাবি লাজ নাই করো মানে আমার লজ্জা নাই গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো ছিছির নীলর জোনাবি ছিছির নীলর জোনাবি লাজ নাই করো গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো ছিছিরে নীলর জনাবিক লাজ এর মেন জায়গায় দিয়েছি ওই জন্য এরকম হতেছে ও মাসি কলসি পাতো মাসি কলসি পাতো ধাংড়া ছেলে কাঁদছে জল ভরেনি এ কাঁদেনি কাঁদার মতো ঢং দেখো নমস্কার সুধী ভক্তমণ্ডলী আজকের যে দধি পসরা গান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই গানে মুগ্ধ হয়ে যিনারা পুরস্কারে পুরস্কৃত করছেন তিনাদের নামগুলি আমি ঘোষণা করছি
স্বপন মান্না, রাধারানী এবং শ্রীকৃষ্ণকে 10-10-20 টাকা, স্বদেশ মণ্ডল, বড়াইমা, রাধাকৃষ্ণ তিনজনকে 51 টাকা, সান্টু পড়ুয়া দাদুর স্মৃতির উদ্দেশ্যে 55 পড়ুয়া, বড়াইমাকে 20 টাকা, শ্রীবেশ তালদি আমাদের যিনি বাজিয়া সুন্দর বাজনা দিয়ে তাল দিচ্ছেন ওনাকে 20 টাকা, শ্রীকৃষ্ণকে 20 টাকা, মাইতি আইসক্রিম উনি বড়াইমাকে 10 টাকা, নিউ তরুণ সংঘ বড়াইমাকে 20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। নিতাই গৌর প্রমাণ। হরিবলা হরিবোল। সিন্ধুবালা কামিলা উনি রাধিকাকে এবং বড়াইমাকে 10-10-20 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। শ্রীনিবাস কামিলা বড়াইমাকে 10 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। সেই সঙ্গে রাধিকাকে 10 টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। আবারও বলবেন নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবোলা হরিবোল। বিশেষ ঘোষণা, পথচারী মানুষজন যিনারা গাড়ি নিয়ে এই রাস্তার মধ্যে আসছেন, আমরা দু সাইডে বাঁশ দিয়ে ঘেরে রেখেছি, কারণ আমাদের দুর্যোগ কারণে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হচ্ছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ঘুরে একটু যাতায়াত করুন, কারণ আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি মূল রাস্তার উপরে। তাই আপনাদের কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সোনু আর মনু দুজনে মিলে 85 টাকা বড়াইমাকে দিয়েছে। তাই ওনাদের জন্য সবাই একবার বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই তোমরা আমাকে মরতে বলছো? হ্যাঁ হ্যাঁ, মরতে বলছি। আমি মরে গেলে তোমাদের ভালো হবে? তুমি মরে গেলে আমরা মরাকে ভালোবাসবো। বেশ, আমি মরতে যাচ্ছি। যাও, মরে যাও। সরো। ও মাসি, কোথায় চলে যাচ্ছি? বলি ও মাঝি। কি মাঝি? কি আর কি বলি ও মাঝি। আর যাবো না, আর যাবো না। আরে শোনো, আরে শোনো, তুমি মরবে তো মরার জিনিসপত্রগুলো নিয়ে যাও। এদের মতন এত বড় বন্ধু আর কারণ নাই। কি গো? লোক জানে নিজের আপনজন বা কেউ অপরিচিত লোক যদি তার যদি কোনো কিছু অসুবিধা হয়, সে অপরিচিত হলে তাকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ, এরা আমার পরিচিত, তবু এরা আমাকে মরতে পাঠাচ্ছে, আবার যাতে তাড়াতাড়ি করে মরে যায় তার জন্য ব্যবস্থা করে। তুমি বলছিলে না ভালোবাসতে, তুমি মরে গেলে তোমার মতো মরাটাকে আমরা ভালোবাসো, কিন্তু তোমার জ্যান্ত অবস্থায় ভালোবাসা যাবে না। শোনো। হ্যাঁ বলো। কি দেবে বলছো? দাও। মরতে হলে যে জিনিসপত্রের প্রয়োজন সেটা আমি দেবো তোমাকে। কি জিনিস লাগবে? প্রথমে লাগবে কলসি। হ্যাঁ, সেই কলসি তোমাকে দেব। তোমরা দেবে, আমি মরবো? হ্যাঁ, কলসি দেব। কই দাও দেখি না। এই কলসি তোমাকে দেবো, এত বড় ইয়া বড় কলসি। আরে না না, ওই চলে এসো। কলসিটা বড়, ওতে জল ধরবে বেশি, তাই তাড়াতাড়ি করে মরে যাব। ওই কলসিতে হবে না। হবে না, আমার কাছে আছে। এরপরে লাগবে রশি অর্থাৎ দড়ি। দড়ি কোথায়? দড়ি হ্যাঁ, আমাদের প্যাডেলে বাঁধা আছে দড়ি।
ওই দড়ি হবে না, ওটা কি মোটা, গলায় বাঁধলে না লাগবে। লাগবে? হবে না। কেন মাঝি? ভালো করে কলা দিয়ে আর ঘি দিয়ে পালিশ করে দেবো হঠাৎ করে টাইট হবে না, হবে না। না। আচ্ছা যাও, ওটা না হয় হলো, তুমি পাবে কোথায় ওটা? আমার কাছে আছে। এবারে পচা ডোবা, ওই যে বাড়ির পেছনে, ওই যে মানে ওইখানে, ওই যে সাবমার্সিবলের পাশে, হ্যাঁ, ওটাই ডুবে গেলে ডাইরেক্ট মৃত্যু হবে তোমার। আরে না, ওই পচা ডোবাতে হবে না। পচা মানে নষ্ট, নষ্ট মানে গন্ধ, হ্যাঁ। গন্ধ মানে শেষ। শেষ? হ্যাঁ, বেশ ভালো হয়েছে, শেষ যখন। লোকে জানে মৃত্যুর পূর্বে মরার আগে একটু সুখে মরতে চায়, আহা গো। আর তোমরা আমাকে কষ্ট দিয়ে মারবে। বাহ, তুমি মরে যাও, তুমি মরে গেলে তোমাকে ভালো। ওই পুকুরে, ওই যমুনাতে আমার মরণ হবে না। তাহলে কোথায় হবে দেখো? আমার কাছে যমুনা আছে। যমুনা আছে? তাহলে কলসি, রশি, যমুনা এগুলো দেখাও। বলি তাহলে, দেখাও। ওই তো রাধের কুচ কুম্ভ, ওই হবে মোর কলসি। ওই তো রাধের কুচ কুম্ভ, ওই হবে মোর কলসি। ওই তো রাধে কুচ কুম্ভ, ওই হবে মোর কলসি। ওই তো রাধের কুচ কুম্ভ, ওই হবে মোর কলসি। ওই তো রাধের মাথার বেলি, ওই হবে মোর রশি। ওই তো রাধের মাথার বেলি, ওই হবে মোর রশি। ওই রাধারানী দুটো কুচো যুগল, ওটাই হবে আমার কলসি। আচ্ছা, আর ওর মাথার কেশটা, চুলটা, ওটাই হবে আমার দড়ি। আচ্ছা বেশ ভালো হলো। আর আর মরার জন্য পচা ডোবা কোথায় পাবে তুমি? যমুনাও এখানে আছে। কোথায় দেখাও? বলবো? দেখাও। বলি, ওর গোড়ায় অঙ্গে প্রেম যমুনা, ঝাঁপ দিয়া পড়ি। গোরায় অঙ্গে প্রেম যমুনা, ঝাঁপ দিয়া পড়িব। গোড়ায় অঙ্গে প্রেম যমুনা, ঝাঁপ দিয়া পড়িব। গোরায় অঙ্গে প্রেম যমুনা, ঝাঁপ দিয়া পড়িব। হাবুডুবু খাইয়া আমি তখনে মরিব। হাবুডুব খাইয়া আমি তখনই মরিব। ওর গোড়ায় অঙ্গে প্রেম যমুনায় ঝাঁপ দিলে তবেই আমার মরণ হবে। ও মাঝি, আর কোন যমুনাতে ঝাঁপ দিলে আমার মরণ হবে না। ও মাঝি, হ্যাঁ বলো। ওই যমুনায় ঝাঁপ দিলে তোমার কি হবে জানো? কি হবে? কি হবে? তবে কুম্ভীর গ্রাস করিবে, আমার তাতে তুমি মারা যাবে। তোমায় কাম কুম্ভীর গ্রাস করিবে, আমাকে তাতে কাম তুমি করে। মারা যাবে। তবে কুম্ভীর গ্রাস করিবে, তাতে তুমি মারা যাবে। তোমায় কাম কুম্ভীর গ্রাস করিবে, তাতে তুমি মারা যাবে। মানে আমাকে কাম খাবে আমাকে? হ্যাঁ। কামরিপুর এত বড় ক্ষমতা, এত ও মাঝি। সাহস আছে, হ্যালো। আমাকে গিলে খাবে? ও মাঝি, হ্যাঁ। আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে কুমির চাষ হয় কোন জায়গায় বলো তো? আরে 24 পরগনা, ভাগবতপুরে। ভাগবতপুরে। হ্যাঁ। আমার এই সখীরও কাম নামে একটা কুমির রয়েছে না, হ্যাঁ। ওখানে যদি ঝাঁপ দাও তোমাকে সঙ্গে সঙ্গে গিলে। আরে না না, ওই কুম্ভীরের, কাম কুম্ভীরে এত ক্ষমতা নাই যে আমাকে গ্রাস করবে ও। তাহলে কি হয়েছে? ওই কাম কুমিরের ক্ষমতা নাই যে তোমাকে গ্রাস করতে পারবে কেন না? জানো? হ্যাঁ বলো। আমি কামরূপকে জয় করেছি, কামরূপকে জয় করেছি, কামরূপকে জয় করেছি। আমি কামরূপকে জয় করেছি। মদন মোহন রূপ ধরেছি, কামরূপকে জয় করেছি। মদন মোহন রূপ ধরেছি, কামরূপকে জয় করেছি। কোথাকার মদন মোহন? কোথাকার মদন মোহন? কোথাকার মদন মোহন? কোথাকার মদন মোহন? বলো বলো ঘাটের মাঝি কোথাকার মদন মোহন? তুমি বলো বলো ঘাটের নাবি কোথাকার মদন মোহন? আরে আমি কোথাকার মদন মোহন জানো? আমি বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন। ও কামকে জয় করে আমি তিলক গড়েছি, আচ্ছা। আর কামের স্ত্রী রতিকে জয় করে আমি তিলকের গন্ডি কেটেছি। তাই তুমিও? আর তার জন্য আমি বিষ্ণুপুরে, বাঁকুড়া বিষ্ণুপুরের আমি মদন মোহন রূপ ধরি। মদন মোহন রূপ। বাঁকুড়া বিষ্ণুপুর কজন গেছেন? হাত তুলুন তো। গেছেন? মদন মোহন দর্শন করেছেন? আর একটা কোচবিহারের মদন মোহন রয়েছে, তাই তো? কোচবিহারের মদন মোহন দর্শন করেছেন?
না, বিষ্ণুপুরের মদন মোহন, তাই তো? সেই মদন মোহনটা কেমন করে এসেছিলেন? তখন বর্গীদের অত্যাচারে আমাদের মানুষরা যখন নিপীড়িত লাঞ্ছিত হয়েছিল, তখন ওই মদন মোহন এসেছিলেন আমাদেরকে রক্ষা করবার জন্য, তাই তো? সেই বিষ্ণুপুরের মদন মোহন। যাই হোক, চলো এবারে বলি যে আমাদের বেলা তো চলে যাচ্ছে, ও মাসি, আমাদেরকে পারাপার হতে হবে। কিন্তু তোমার ঘাটে পারাপার হতে হলে তুমি তো আমাদের পরিচয় নিয়েছো, সেটাই তো তোমার বলছি মাসি। তোমার পরিচয় দাও। ফটর ফটর মানে? করে এত কথা বলে, কাদের বাড়ির ছেলে বলতে বলো তো? আরে তোমার পরিচয় দিতে বলছি। মানে তোমরা আমাকে চিনো না? চিনি না। আরে এরা সবাই আমাকে চিনি, সবাই ওরা কেউ চেনে না, শুধু কেবল আমরা তোমাকে ও হালকা সখী, চিনি। তোমরা আমাকে চিনোনি? কি গো, তোমরা আমাকে চিনো না? না, ও যদিও চিনিয়া থাকো এরা না। মনে হয় ব্রজে থাকে না, না, তার না, জন্য কেউ আমাকে চেনে চিনে না। না। এই তাহলে তোমরা কান খুলে শুনে নাও, আমার পরিচয় দিচ্ছি। নন্দ রাজমত পিতা ভাই গো, মাতা যশোমতী, বনে বনে ধেনু চড়াই নামটি বনমালী। নন্দ রাজমত পিতা ভাই গো, মাতা যশোমতী, বনে বনে ধেনু চড়াই নামটি বনমালী। এই শোনো, নন্দ রাজা আমার বাবা, আর মায়ের নাম যশোদা। আচ্ছা। বনে বনে ধেনু চড়াই বলে এরা সবাই আমাকে আদর করে ডাকে। ও সখী, কি বলে ডাকো? তোমাকে ও সখী, কি বলে ডাকো? কৃষ্ণ নয়, বনে বনে ঘুরে বেড়াই বলে, তার জন্য তোমরা আমাকে ডাকো আমার বনমালী বলে। বনে কে থাকে গো? বনে কে থাকে? এ গাছ থেকে ও গাছে লাফা মারে কে? বাঁদর? মানে তাহলে কি আমি বাঁদর না হনুমান নাকি? আচ্ছা, বনে থাকে মানে কি বলা যাবে? আমি গরু চড়াই। ও মা, ইয়ে তাহলে রাখাল? এই রাখাল শব্দের অর্থ জানো? রাখাল শব্দের অর্থ গরু যে চড়ায় তাকে বলে রাখাল। হ্যাঁ, সেটাই তো তোমরা শিখে রেখেছো, কিন্তু রাখাল শব্দের অর্থ যে গচ্ছিত করে রাখতে জানে তাকে বলা হয় রাখাল। ও মাই গড। আর যে গচ্ছিত করে রাখতে জানে সে কি যে সে মানুষ কি সবাই কি গচ্ছিত করে রাখতে পারবে? ও মাই গড, কি বলে গো? আমার বাবার আমি নবলক্ষ ধেনু আমি চড়াই, সবাইকে আমি গুছিয়ে রাখি। আচ্ছা। তার জন্য বৃন্দাবনবাসী সবাই আমাকে রাখাল বলে ডাকে। আচ্ছা বেশ, সেটা বুঝলাম। হ্যাঁ। তুমি সব গোছিয়ে রাখো। আচ্ছা, নন্দ তোমার পিতা হয়? হ্যাঁ বসুদেব তোমার পিতা হয়? হ্যাঁ। দৈবকী তোমার মাতা হয়? হ্যাঁ। যশোদা? আমার মা। আচ্ছা সখীমান, এবারে কিটা বলবো বলো? তোমার একটা বাবা একটা মা। হ্যাঁ। তোমার একটা বাবা একটা মা, তাহলে কি বলবো? নন্দ যদি তোমার পিতা, আমার বাবা। বসুদেবকে গো, নিজের বাপকে বাপ না বলে পরকে বলো মা। কি বলে? নন্দ যদি তোমার পিতা, বসুদেব হইতে গো, নিজের বাপকে বাপ না বলে পরকে বলো কি? ওই এ বেধুয়া, বেধুয়া। মুখ সামলে কথা বলবে, কিন্তু বলে দিলাম আমি বেধুয়া। পুরা যেন দেখো কাঠ টুকরা বাকি। ছিয়ে সবজি কত ভাব দেখবে। এ আসলে দেখছে তো আজকের ঘাটের নাবিক তো ছোট্ট, কম বয়স। একে এই ভাব সব দেখে যদি বিনা পয়সা যদি পার হয়ে যায় যাওয়া যায়। এ ঘাটের মাঝি তো কালামু। আমার রূপ নিয়ে নিন্দা করছো তোমরা? আমি কালো বলে? হ্যাঁ। এই কালো না থাকলে এ জগতে কেউ কোনোদিন সুন্দর হতে পারে না। মাঝি, এই তো এদের মাথার চুলগুলো কি? মাঝি। সে পুরো নদের নিমাই হবে। ও বুড়িমা শোনো, তুমি আমাকে বেধুয়া বললে কেন? বেধুয়া? হ্যাঁ। একজনের একটা বাবা থাকে, তোমার তো দুটো তিনটে করে বাবা ও দেখছি। আমার দুটো বাবা বলে তার জন্য আমি বেধুয়া? হ্যাঁ। তাহলে তোমরা বেধুয়া? আমরা সবাই ভালো, তুমি বেধুয়া। এরা সবাই বেধুয়া এরা সবাই ভালো, তুমি বেধুয়া। কেন? প্রত্যেকে তো পঞ্চপিতা সপ্তমা আছে। আমার যদি দুটো বাবা হলে যদি আমি বেধুয়া হই, তাহলে সবাই বেধুয়া হবে না? না, সবাই ভালো, তুমি বেধুয়া। আরে সবার তো পঞ্চপিতা সপ্তমা আছে। হিসেব দাও, না হলে এই নদীর ঘাটে ফেলে আমরা ব্রজগোপীরা রয়েছি। শোনো শোনো শোনো, তাহলে বলি শোনো, পরিচয় দিচ্ছি, পঞ্চপিতার হিসেব নাও।
যিনি আমাকে জন্ম দিলেন তিনি প্রথম নম্বর বাবা। অনলি ফর ওয়ান পিস ফাদার। যেদিন আমার মুখে যখন প্রসাদ দেওয়া হবে, গুরুদেব এসে আমার যখন কানে কর্ণে যখন কর্ণমন্ত্র দেবে, গুরু মানে পিতা, তিনি হলেন 2 নম্বর বাবা। 2 পিস বাবা। 5 বছর বয়সে যখন আমি স্কুলে গেলাম, হাতে খড়ি দেওয়া হলো, মাস্টার মশাই আমার হাতে খড়ি দিলেন। মাস্টার তিনি হচ্ছেন আমার শিক্ষা গুরুদেব, তিনি হচ্ছেন 3 নম্বর বাবা। 3 নম্বর। আর যিনি হলেন বউয়ের বাবা অর্থাৎ শ্বশুর বাবা, তিনি হলেন একজন। 4 নম্বর। আর যিনি জগৎ পিতা তিনি হলেন একজন। উমা 5 নম্বর। ই কি শিখি করে আছে নাকি গো? না শিখলে দেশে বেরোনো যায় না। ভাবে পটিয়ালি আছে দেখছো, সপ্তমাতার হিসেব দাও। যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন তিনি প্রথম নম্বর মা। তিনি একজন মা। গর্ভের পরে যেদিন আমি ভূমিষ্ঠ হলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি? গর্ভে থাকে সে মা, গর্ভে ধারণ করেছে ঠিকই আছে, কিন্তু গর্ভের পর 9 মাস 10 দিন যে কষ্ট করেছে তার নাম তুমি কেন বললে না? বলতে হবে। কে কষ্ট করবে? কে তুমি জানো না? না তো। আছি দেখো, আশা আশা ভালো আশা কর্মী এত কষ্ট করে অ্যাম্বুলেন্সকে দর পর্যন্ত নিয়ে আসে। আরে এখনকার দিনে আশা কর্মী বেরিয়েছে আর নার্স বেরিয়েছে বাচ্চা হওয়ার সময়, কিন্তু তখনকার দিনে আমরা যখন আশা কর্মীকে ফেলাবো কেন? আমরা যখন জন্ম হয়েছিলাম তখন কোনো এই সকল ছিল? আমাদেরকে তাহলে কে ধরেছিল? তার নাম কি? ধাইমা। সেই ধাইমা হচ্ছে 2 নম্বর মা। এখন নার্স মা, নার্স সব সময় আমরা ডেলিভারি করতে চাই। হ্যাঁ, এবার ধাইমা কিছু সময় আমাকে কোলে রাখলো, আর রাখতে পারলো না। এই বসুমাতার কোলে ছেড়ে দিলেন, যার পক্ষে সারা জীবন আমি পাপ করি আর পুণ্য করি, সারা জীবন আমি থাকলাম। এই বসুমাতা হলো 3 নম্বর মা। 3 নম্বর। এবার যিনি আমাকে কর্ণমন্ত্র দিয়েছিলেন মাস্টার, গুরুদেব তিনা স্ত্রী, দীক্ষা গুরুদেব তিনা স্ত্রী, অর্থাৎ তিনি একজন গুরুমাতা, তিনি একজন। 4 জন যিনি আমাকে শিক্ষা দান করেছিলেন মাস্টার মশাই, তিনার স্ত্রী অর্থাৎ তিনি একজন গুরুমাতা। 4 জনেকে 5 জন। আর যিনি বউয়ের মা অর্থাৎ শাশুড়ি মা, তিনি হলেন একজন, অর্থাৎ 6 জন। আর যিনি জগৎ জননী তিনি হলেন একজন, অর্থাৎ 7 জন। 7 জন। হ্যাঁ, তবুও বলবো তুমি ডাইরেক্ট বেধুয়া। আরে না, তোমরা বলেও বলতে পারলে না আমি কে। আমি কে? আমি বেধুয়া। আমি হলাম বেধুয়া। আমি হলাম, শোনো 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 শোনো, আমি হলাম বেধুয়া। বেধুয়া নই, বেধুয়া নই, আমি হলাম বেধুয়া। বেধুয়া নই, বেধুয়া নই, আমি হলাম বেধুয়া। আরে আমি বেধুয়া নই, আমি হলাম বেদুয়া। বেধুয়া বেধুয়া দেখছো, নিজের মুখে মানিয়ে লিছে এ মাঝি। আরে আমি কি মেনেছি? কি ওই তো নিজে বলছো। তোমরা বলেছো বেধুয়া, আমি বলেছি বেধুয়া নই, আমি হলাম বেদুয়া। বেদুয়া কথার অর্থ কি আর বেধুয়া কথার অর্থ কি? যে তার বাবার পরিচয় জানে না তাকে বলা হয় বেধুয়া। এরা বলেছ বয়কা ধয়স অন্তস্থ অয়াকার বেধুয়া। বেধুয়া কথার অর্থ হলো যে তার বাবার পরিচয় জানে না তাকে বলা হয় বেধুয়া। সত্যিকার। আর আমি বলেছি আমি বেধুয়া নই, আমি হলাম বেদুয়া। আচ্ছা, বয়কা ধয়স অন্তস্থ অয়াকার বেধুয়া। বেধুয়া কথার অর্থ হলো যে তার বাবার পরিচয় জানে তাকে বলা হয় বেধুয়া। তাহলে আপনারাই বিচার করে বলুন, আমি কি আমার বাবার পরিচয় জানি না? কি জানি? জানো তো, যে পরিচয়টা সবাই জানে না সে পরিচয় সপ্তমা পঞ্চপিতার পরিচয় কজন জানে? আমি জানি। তার জন্য আমি বেধুয়া নই, আমি হলাম বেদুয়া। তাছাড়া 4টি বেদে ঋক্সাম যজু অথর্ব, এই 4টি বেদে আদি অন্ত মধ্যতে সকল জায়গাতে বেদ আমার গুণগান করেছে। বেদ বলেছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তাই আমি বেধুয়া নই, আমি হলাম বেদুয়া। বেশ ভালো হয়েছে, তুমি বেধুয়া হও, তুমি ভালোই থাকো। এখন বলছি কি বেলা অধিক হয়ে যাচ্ছে। তোমরা আমাকে বলে পার পেয়ে চলে যাবে। কি বলো? তোমাদের মতন মেয়েরা যারা হাটে বাজারে ঘুরে বেড়া, তাদেরকে এক কথাই বলে, এক কথায় সতী নারী বলে। হ্যাঁ গো, সতী নারী বলে। কি? হ্যাঁ তো। ও বাবা, সতী নারী বলে। হ্যাঁ বলে তো দাদা, সতী নারী বলে। মেয়ে ছেলে বাজারে গেলে সতী নারী বলে না, কি বলে গো? কি গো তোমরা বলো?
আরে কোথায় আছে না লাল অষ্ট ঘাটে মেয়ে নষ্ট, ও ঘরে ভিতরে টিভি সালের খাটে। আরে না কি হাটে 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 গেলে কি বাজারে যদি মেয়েরা বেরোয় না নষ্ট হয়। হ্যাঁ। তাই তোমাদের মতন মেয়েরা যারা হাটে বাজারে ঘুরে বেড়ায় হ্যাঁ। তাদেরকে এক কথায় বলে কি বলে বলি বলো। বলি হ্যাঁ বলো। বলি হ্যাঁ বলবে না তোমরা কিছু, হ্যাঁ কইব তো তুমি। রাগ করবে না না বলি বলি 12 ভাতারি হোসগো তোরা, 12 ভাতারি হোসগো তোরা, 12 ভাতারি হোসগো তোরা তোরা, 12 ভাতারি হোসগো তোরা, হাটে বাজারে ঘুরে বেড়াস 12 ভাতারি হোসগো তোরা। হাটে বাজারে ঘুরে বেড়াস 12 ভাতারি হোসগো তোরা। যারা হাটে বাজারে ঘুরে বেড়ায় তাদেরকে এক কথায় বলে 12 ভাতারি। আমার পছন্দ হয়নি, বলা না হয়নি পছন্দ, আমাকে বেধুয়া বলা না, পছন্দ হয়নি, কি পছন্দ হয় আমাকে বেধুয়া বলছিলেন না পছন্দ হয়নি। ও নাবি আ? কি পছন্দ তার হয়নি বলে রে। মানে 12টাও পুষায়নি। না মাঝি দেখো এ বুড়ি কি বলে, তাকে 12টা দিলাম তবু তার হয় না, আরো কি দরকার তার ও মাঝি দেখো বলো। এমন একটা দিল না, ভাবিয়া দাও আমার এই ফিগারের পক্ষে একটু লাগবে। হ্যাঁ তুমি যে দিচ্ছ না হ্যাঁ একটু কম হয়েছে আর কি। মানে আরো দরকার, একটু আরো কতজন দরকার? মাঝি দেখো যা দিচ্ছ পুষায়নি। ও মাঝি হ্যাঁ যা দিচ্ছ পুষায়নি। বলো আমি 12 নয়, কত? আমি 14 ভাতারের ঘর করি গো, 14 ভাতারের ঘর করি গো, 14 ভাতারের ঘর করি আমি গো। 14 ভাতারের ঘর করি গো। শোনো শোনো ঘাটের মাঝি 14 ভাতারের ঘর করি তুমি গো। শোনো শোনো ঘাটের নাবিক 14 ভাতারের ঘর করি গো। তোর চরণে প্রণাম করি গো, তোর চরণে প্রণাম করি গো। তুই তো নয় সামান্য নারী, তোর চরণে প্রণাম করি গো। তুই তো নই সামান্য নারী, তোর চরণে প্রণাম করি গো। মাগো যে 14 জন স্বামীর সঙ্গে ঘর করে সে কি আর যে সে নারী? মাগো তোর চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এই যে আরেকজন 14 জন স্বামীর ঘর করে দেখছো হ্যাঁ দেখো কি, তুমি আসছো, এ তো আমার ইস্ট বেঙ্গল। তুমি এই ফিগার নিয়ে 14 জন স্বামীর সঙ্গে কি? ঘর করবো? এ বুড়ির সঙ্গে পড়েছে তো এই জন্য হ্যাঁ বলে দিচ্ছি। দেখছো বুঝবে ঠেলা বুঝবে। কি আছে বলে বলিছি, হ্যাঁ রইলে কি মিথ্যা কথা কই গো। হ্যাঁ ও বুড়িমা, তা তোমরা যে 14 জন স্বামীর ঘর করে বলছো, হ্যাঁ। এখন কি তোমার 14 জন স্বামী বেঁচে আছে? ওই যে আর একজন আছে ওই মাঝখানে, হাই ওই যে, হাই ওই যে তিলক করা আছে দেখো, ও ওই করে। তো ও তাই নাকি? হ্যাঁ। তা 14 জন স্বামী কোথায়? ওই তো ওখানে ও 13, ও 14 হয়নি এখন। কাই গো, ওই তো তোমার বিশাখা সখী, ওই এই তো ও 13, ও ও তো 14, চোখ না কি রে বাবা, ও 14 হয়নি। লেন্স। ওই বুড়ি ও 14 হয়নি এখন। ওই ওর 13 আছে, ও 13। ওর 13 খানিক কিছুদিন পরে 14 পূরণ হয়ে যাবে, হ্যাঁ কিন্তু 3 আর 14 হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা 14 জন ওর স্বামী 14 হয়ে গেছে, আর ওই যে আমাদের পূজক ঠাকুর ওরও 14 আছে। তাহলে 14 জন স্বামীকে কেমন করে ধরে রেখেছো আজকের বলে যাও, কাল থেকে এই মায়েরা যেন 14 জন স্বামীর ঘর করতে পারে। প্রত্যেক মায়েরা 14 জনের কথা বলতে আপনারা হাসাহাসি করছেন তাই তো, কিন্তু 14 জন কারা করে না দেখবেন। এই কয়েকজনকে দেখালাম, আপনাদেরকে দেখাতে পারলাম না কেন বলুন তো। আমার মায়েদের কাছে একটা কথা, যেখানে হরিনাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে না, প্রত্যেক জায়গায় তিলগান্নিক করে যাবেন। তাছাড়া আপনারা তো সনাতন ধর্মের মানুষ, তিলগান্নিক করতে লজ্জা ঘৃণা ভয় নাই, এগুলো করতে নাই মা। প্রত্যেক জায়গায় হরিনাম, প্রত্যেক বছর আপনাদের এই মধ্যম, এটা কি বলে মধ্যম, মধ্যম সুলতানপুর প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। আমার বাবারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই হরিনামের বাসরের আয়োজন করে, তাই আপনারা শ্রবণ করতে আসেন। আর তিলগান্নিক করে যেখানে যাবেন আপনাকে সবাই সম্মান করবে। তিলক না করে গেলে না নানা লোকে নানা কথা বলে। তাই মাগো এই যে দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক ধারণ করা হয়, 12 জন স্বামীর অধিষ্ঠান, অর্থাৎ 12 জন লল্লাটকে সুবোধ্যায়ে নারায়ণ মথোদ্দরে, এই করে যে আমরা দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করি। দ্বাদশ কথার অর্থ হচ্ছে 12 জন, তাই তো। আর এহ জগতে যার সঙ্গে বিবাহ হচ্ছে সে একজন,